আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের একদিন আগে এই সনদে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের চতুর্থ বৈঠকে এই সনদে সই করেন তিনি। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা করতালির মধ্য দিয়ে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে নিরাপত্তা বাহিনীকে দিয়ে জোরপূর্বক প্রতিটি গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করবে অন্তর্বর্তীকালীন সরকার। ২০০৬ সালের ২০ ডিসেম্বর গুম বিরোধী আন্তর্জাতিক সনদটি জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। ৩২টি দেশ এতে স্বাক্ষরের পর এর বাস্তবায়ন শুরু হয়। এ পর্যন্ত ৭৫টি দেশ গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে। এছাড়াও উপদেষ্টা পরিষদের সভায় জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল এবং সংশোধিত বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মন্ত্রী, এমপি, পুলিশ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ ৫২ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, গত ৩রা আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ও সংবাদ সম্মেলনে প্রশ্ন করে মানবতাবিরোধী কর্মকাণ্ডে উস্কানি এবং টকশো করে গণহত্যার বৈধতা দিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের নবম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির এই আবেদন করেন। পরে ট্রাইব্যুনালের ধানমন্ডিতে তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থার প্রধান কোঅর্ডিনেটরের কাছে আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট গাজী MH তামিম। আবেদনে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সব ঘটনার উস্কানিদাতা হিসেবেও তাদের অভিযুক্ত করা হয়েছে। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে রাজধানী গুলশান থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং জানায়, গুলশান ১ নম্বর রোডের M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে গুলিবিদ্ধ হয়ে এক স্বর্ণ কারিগর নিহতের মামলায় তিনি গ্রেপ্তার হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুর ও রংপুরে ২টি হত্যা মামলা করা হয়েছে। এর আগে ২২ আগস্ট টিপু মুন্সি, তার স্ত্রী আইরিন মালবিকা মুন্সি, মেয়ে তানিয়া অনন্যা মুন্সি ও তৃষা মুন্সির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সুমন শিকদার নামে এক যুবককে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চতুর্থ দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে সকাল ৭টার দিকে তাদের আদালতে তোলা হয়। দুর্নীতি দমন কমিশনের করা ২ মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকার পৃথক ২টি বিশেষ জজ আদালতের বিচারকরা তাকে মামলা থেকে অব্যাহতি দেন। একই সাথে জানা আয়ের বাইরে সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের আরেক মামলায় মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছে আদালত। এছাড়া ২০০৬ সালে পূর্তমন্ত্রী থাকাকালে প্লট বরাদ্দের অনিয়মের দায়ে দুদকের করা আরেকটি মামলাতেও মির্জা আব্বাসকে খালাস দিয়েছে আদালত। মামলাগুলো থেকে অব্যাহতি পেয়ে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন এই বিএনপি নেতা। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার এই বিক্ষুব্ধ পরিবারটাকে একত্রিত করে না, এটা হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। আজকে এখানে যারা আছে তারা সকলেই আমার মতো কম বেশি ভুক্তভোগী। প্রথমে যে মামলাটি দায়ের করে সেটা সাক্ষী প্রমাণ শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় মির্জা আব্বাসউদ্দিন আহমেদকে খালাস প্রদান করেন। অপর যে মামলাটি একই বিষয়বস্তুর উপরে করা হয়েছিল আবার 2 জনের বিরুদ্ধে, একই বিষয়ের উপরে পূর্বেই মিসেস আফরোজা আব্বাস খালাস পেয়েছে, একই বিষয়ের উপরে আবার মামলা দায়ের করার আইনগত কোনো বিধান নাই। এই বিবেচনায় পরবর্তী মামলাটাও যেহেতু আইনে বার আছে, সেই কারণে মহামান্য আদালত আজকে সেই মামলা থেকে 2 জনকে অব্যাহতি দিয়েছেন।
এবং তার মধ্য দিয়ে আজকে জনাব মির্জা আব্বাসউদ্দিন আহমেদ, মিসেস আফরোজা আহমেদ 3টি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।